আজকে আমরা ডেটা সাজানোর একটা দারুণ কৌশল নিয়ে আলোচনা করব। মানে এটা প্রোগ্রামিংয়ের জগতে প্রায় রোজই কাজে লাগে। ভাবুন তো, পরীক্ষার মার্কস, বন্ধুদের নাম বা ধরুন পছন্দের গানের তালিকা, এই সব কিছু যদি এক জায়গায় গুছিয়ে রাখা যেত আর যখন খুশি দরকার মতো ব্যবহার করা বা ধরুন বদলানোও যেত। আজ আমরা পাইথনের লিস্ট নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। বিশেষ করে যারা ক্লাস 12-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ছো, সেমিস্টার 3-র জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা বোঝার চেষ্টা করব লিস্ট জিনিসটা ঠিক কী, কিভাবে এটা বানানো যায়, আর এর বিভিন্ন জরুরি অপারেশন, যেমন ধরুন আইটেম খুঁজে বের করা, যোগ করা, বাদ দেয়া, এগুলো ঠিক কিভাবে কাজ করে। আমাদের এই আলোচনার বেসিসটা হলো আপনাদের শেয়ার করা কিছু সোর্স মেটেরিয়াল, ওই list.pdf থেকে পাওয়া কিছু তথ্য। হ্যাঁ, আমাদের লক্ষ্যটা কিন্তু শুধু লিস্টের ফাংশন বা মেথডের নামগুলো মুখস্থ করা নয়, বরং এর ভেতরের আইডিয়াটা ভালো করে বোঝা। লিস্ট কেন এত কাজের, এর ইন্ডেক্সিং বা স্লাইসিং কিভাবে ডেটা খুঁজে পাওয়া সহজ করে দেয়, কোন মেথডটা কখন ব্যবহার করা ভালো, এই বিষয়গুলো আমরা চেষ্টা করব উদাহরণ দিয়ে সহজ করে বলতে, যাতে ছাত্রছাত্রীরা মূল ব্যাপারটা ধরতে পারে, অনুভব করতে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। লিস্ট, এই জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা কি শুধুই অনেকগুলো ডেটা আইটেমকে একসাথে গুছিয়ে রাখার একটা উপায়? হ্যাঁ, সেটাই মূল ধারণা। লিস্ট হল বিভিন্ন ডেটা আইটেমের একটা সংগ্রহ, যেগুলো একটা নির্দিষ্ট অর্ডারে বা ক্রমে সাজানো থাকে। তবে সবচেয়ে জরুরি বিষয় হল লিস্ট কিন্তু পরিবর্তনযোগ্য, মিউটেবল। অর্থাৎ একটা লিস্ট বানিয়ে ফেলার পরেও আমরা এর ভেতরে আইটেম যোগ করতে পারি বা ধরুন বাদ দিতে পারি, কিংবা কোনো আইটেমকে বদলে অন্য কিছু রাখতে পারি। এই যে ফ্লেক্সিবিলিটি, এটাই লিস্টকে খুব পাওয়ারফুল করে তোলে, বুঝলেন? আর আইটেমগুলো যে সব একই টাইপের হতে হবে, যেমন সব নম্বর বা সব স্ট্রিং, তেমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আমরা শুধু সংখ্যার লিস্ট বানাতে পারি, যেমন ধরুন 10, 20, 30। আবার শুধু স্ট্রিং বা টেক্সটের লিস্ট হতে পারে, ধরুন অ্যাপল, অরেঞ্জ, ব্যানানা। এমনকি মিশিয়েও রাখা যায়, যেমন আবির 32, কম্পিউটার অ্যাপ্লিকেশন 95.5। এটাও সম্ভব। চাইলে একদম খালি লিস্ট দিয়েও শুরু করতে পারি আমরা। এই যে ডেটা যখন খুশি বদলানো বা যোগ বিয়োগ করার ক্ষমতা, এটা খুব দরকারি হয়ে পড়ে। যেমন ধরুন ইউজারদের তালিকা আপডেট হচ্ছে বা অনলাইন শপিং কার্টে জিনিস যোগ হচ্ছে, বাদ যাচ্ছে, এইসব ক্ষেত্রে। বেশ ইন্টারেস্টিং। তাহলে লিস্ট তো বানানো গেল, কিন্তু এর ভেতরের কোনো একটা স্পেসিফিক জিনিস খুঁজে বের করব কিভাবে? যেমন ধরুন একটা ফলের লিস্ট আছে, ফ্রুটস ইকুয়ালস টু অ্যাপল, ম্যাঙ্গো, ব্যানানা, অরেঞ্জ। এখান থেকে আমি শুধু ব্যানানা আইটেমটা চাই। এখানেই কি ওই ইন্ডেক্সিংয়ের ব্যাপারটা কাজে লাগে? একদম ঠিক। লিস্টের প্রত্যেকটা আইটেমের একটা পজিশন বা ঠিকানা থাকে, বুঝলেন? সেটাকেই আমরা ইন্ডেক্স বলি। পাইথনে এই ইন্ডেক্সিং দুভাবে করা যায়। প্রথমটা হলো ফরওয়ার্ড ইন্ডেক্সিং। এটা শুরু হয় 0 থেকে, লিস্টের প্রথম আইটেমের ইন্ডেক্স হলো 0, দ্বিতীয়টার 1, তৃতীয়টার 2, এইভাবে। যেমন ধরুন একটা লিস্ট মাইলিস্ট ইকুয়ালস টু 5, 6, 7, 8, 9, 10। তাহলে মাইলিস্ট 0 লিখলে আমরা পাবো 5। আচ্ছা, 0 দিলে প্রথমটা। হ্যাঁ, আর মাইলিস্ট 2 লিখলে পাবো 7। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। এটা লিস্টের শেষ দিক থেকে শুরু হয়, লিস্টের একদম শেষ আইটেমটার ইন্ডেক্স হলো -1। -1, ও আচ্ছা। হ্যাঁ, -1, তার আদিকটার ইন্ডেক্স -2, তার আগেরটা -3, এইভাবে পেছন দিকে যায়। ওই একই লিস্ট মাইলিস্ট ইজ ইকুয়ালস টু 5, 6, 7, 8, 9, 10 এর ক্ষেত্রে মাইলিস্ট -1 লিখলে আমরা পাবো 10। লাস্ট আইটেমটা। ঠিক। আর মাইলিস্ট -3 লিখলে পাবো 8। তার লিস্টের শুরু থেকেও খোঁজা যায়, আবার শেষ থেকেও খোঁজা যায়। দারুণ তো। কিন্তু এই নেগেটিভ ইন্ডেক্সিং কি বাস্তবে খুব বেশি কাজে লাগে, নাকি এটা জাস্ট একটা অপশন? না না, এটা বেশ কাজের, বিশেষ করে যখন আমরা লিস্টের শেষের দিকের কোনো আইটেম নিয়ে কাজ করতে চাইছি, কিন্তু লিস্টটায় মোট কটা আইটেম আছে সেটা হয়তো আমরা জানি না, বা বারবার লেন ফাংশন কল করতে চাইছি না। তখন লিস্ট -1 লেখাটা কিন্তু লিস্ট লেন লিস্ট -1 লেখার চেয়ে অনেক সহজ, তাই না? পড়তেও সুবিধা। বুঝেছি। লজিক্যাল।
আর যেহেতু লিস্ট হচ্ছে মিউটেবল মানে পরিবর্তনযোগ্য, তার মানে কি এই ইন্ডেক্স ব্যবহার করে কোনো আইটেমকে বদলেও দেওয়া যায়? ধরা যাক x = 0, 1, 2 এই লিস্টে আমি 0-র জায়গায় 8 বসাতে চাই। এটা সম্ভব? অবশ্যই সম্ভব। এটাই তো মিউটেবিলিটির আসল সুবিধা। আপনি সরাসরি ইন্ডেক্সটা উল্লেখ করে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে ইকুয়ালস টু চিহ্ন ব্যবহার করলেই হবে। যেমন আপনার x = 0, 1, 2 লিস্টে যদি লেখেন x0 = 8, তাহলে লিস্টটা পরিবর্তিত হয়ে যাবে 8, 1, 2। ও সরাসরি বদলে গেল। হ্যাঁ, একইভাবে ধরুন y = কার, বাস, ট্রেন লিস্ট আছে। আপনি যদি লেখেন y0 = ট্যাক্সি, লিস্টটা হয়ে যাবে ট্যাক্সি, বাস, ট্রেন। খুবই সহজ। দারুণ। আচ্ছা, এবার কিছু বেসিক অপারেশনের কথা ভাবি। যদি দুটো আলাদা লিস্টকে জুড়ে দিয়ে একটা বড় লিস্ট বানাতে চাই, যেমন ধরুন 1, 2 আর 3, 4 জুড়ে 1, 2, 3, 4 করতে চাই। সেটার জন্য পাইথনে আছে কনক্যাটিনেশন অপারেশন। খুব সহজ, শুধু দুটো লিস্টের মাঝে একটা প্লাস চিহ্ন ব্যবহার করলেই হবে। যেমন list1 = 1, 2 আর list2 = 3, 4 হলে list1 + list2 লিখলেই আপনি ফলাফল পাবেন 1, 2, 3, 4। আর যদি একটা লিস্টকে কয়েকবার রিপিট করার দরকার হয়, ধরা যাক AB এই লিস্টটাকে 3 বার রিপিট করে AB, AB, AB এরকম বানাতে চাই। সেটার জন্য একটা সহজ রাস্তা আছে, রিপিটেশন অপারেশন। এর জন্য টু টু চিহ্নটা ব্যবহার করা হয়। যেমন মাইলিস্ট = A, B হলে আপনি যদি মাইলিস্ট 3 লেখেন তাহলেই পেয়ে যাবেন A, B, A, B, A, B। বাহ, বেশ সহজ তো। এবার ধরুন একটা লিস্টে কোনো নির্দিষ্ট আইটেম আছে কিনা শুধু সেটুকুই জানতে চাই। হ্যাঁ, যেমন নাম্বারস = 10, 20, 30, 40 এই লিস্টে 30 আছে কিনা বা ধরুন 50 নেই কিনা, এটা কিভাবে চেক করব? এই চেকিংয়ের জন্য আছে মেম্বারশিপ অপারেশন, যেখানে n এবং নট n এই দুটো কিওয়ার্ড ব্যবহার করা হয়। এলিমেন্ট ইন লিস্ট এটা চেক করে দেখে যে ওই আইটেমটা লিস্টে আছে কিনা। যদি থাকে তাহলে ট্রু রেজাল্ট দেয়, আর না থাকলে ফলস দেয়। যেমন আপনার উদাহরণে 30 ইন নাম্বারস লিখলে ফলাফল আসবে ট্রু, আচ্ছা, আর 50 ইন নাম্বারস লিখলে আসবে ফলস। নট ইন ঠিকের উল্টোটা করে, মানে আইটেমটা লিস্টে না থাকলে ট্রু রেজাল্ট দেয়। যেমন 50 নট ইন নাম্বারস লিখলে ট্রু আসবে। এটা খুব দরকারি হয় যখন আমরা কোনো অপারেশন করার আগে নিশ্চিত হয়ে নিতে চাই যে আইটেমটা আদৌ লিস্টে আছে কিনা। ঠিক। তাহলে ইন আর নট ইন দিয়ে উপস্থিতি বা অনুপস্থিতি চেক করা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখলাম ইন্ডেক্স ব্যবহার করে একটা একটা করে আইটেম পাওয়া যায়। কিন্তু যদি আমার পুরো লিস্টার না, শুধু লিস্টের একটা অংশ দরকার হয়, ধরা যাক letters = A, B, C, D, E, F এই লিস্টটা থেকে আমি শুধু B, C, D এই অংশটা চাই, অথবা ধরুন শেষের 3টে অক্ষর D, E, F চাই। এটা কিভাবে করা যাবে? এই কাজের জন্য পাইথনে আছে স্লাইসিং। এটা লিস্টের একটা অংশ বা সাবলিস্ট বের করার খুবই পাওয়ারফুল একটা উপায়। এর সাধারণ সিনট্যাক্সটা হলো লিস্ট স্টার্ট ডট এন্ড ডট স্টেপ। এখানে স্টার্ট হলো শুরুর ইন্ডেক্স, যেটা রেজাল্টে থাকবে, এন্ড হলো শেষের ইন্ডেক্স, যেটা রেজাল্টে থাকবে না, মানে ওর আগেরটা পর্যন্ত নেওয়া হবে, আর স্টেপ হলো কটা আইটেম পরপর নেওয়া হবে। ডিফল্ট হলো 1, মানে পরপর সবকটা। আচ্ছা, এন্ড ইন্ডেক্সটা বাদ যাবে। হ্যাঁ, ওটা এক্সক্লুডেড। হুম, আপনার letters = A, B, C, D, E, F উদাহরণটা দিয়েই দেখি। রাইট, B, C, D পেতে হলে লিখতে হবে letters 1.4। রাইট। দেখুন, ইন্ডেক্স 1B থেকে শুরু, আর ইন্ডেক্স 4E এর আগে, মানে ইন্ডেক্স 3D পর্যন্ত। ওকে, যদি প্রথম থেকে ইন্ডেক্স 3 পর্যন্ত চান, মানে ABC, তাহলে লিখতে পারেন letters 3। স্টার্ট না দিলে একদম শুরু থেকে ধরে নেয়। আচ্ছা, শুরুটা ফাঁকা রাখা যায়। হ্যাঁ, একইভাবে যদি ইন্ডেক্স 3 থেকে শেষ পর্যন্ত চান, মানে DEF, তাহলে লিখতে পারেন letters 3 ডট, এন্ড না দিলে একদম শেষ পর্যন্ত ধরে নেয়। শেষটাও ফাঁকা রাখা যায়, বুঝেছি। আর যদি পুরো লিস্টটাই চান কিন্তু একটা ছেড়ে ছেড়ে, যেমন A, C, E, তখন স্টেপ ব্যবহার করতে হবে। লিখতে হবে letters 2 ডট। ও, স্টেপ ভ্যালু দিয়ে। রাইট। নেগেটিভ ইন্ডেক্সও কিন্তু স্লাইসিংয়ে ব্যবহার করা যায়। যেমন শেষ আইটেমটা বাদে বাকি সব, মানে A, B, C, D, E,
পেতে হলে লেখা যায় letters .-1। বা স্লাইসিং দিয়ে তো লিস্টের যে কোনো অংশ মানে যেভাবে খুশি বের করে আনা যাচ্ছে, এটা সত্যিই খুব পাওয়ারফুল লাগছে। আচ্ছা, এবার যদি লিস্টের প্রত্যেকটা আইটেমের ওপর আমি আলাদা করে কিছু কাজ করতে চাই, যেমন ধরুন একটা নম্বরের লিস্ট আছে, তার প্রত্যেকটা নম্বরকে আমি দ্বিগুণ করে প্রিন্ট করতে চাই। তার জন্য আমাদের লিস্টের মধ্যে দিয়ে ট্র্যাভার্স করতে হবে, মানে লিস্টের প্রত্যেকটা আইটেমের কাছে একবার করে যেতে হবে। এর সবচেয়ে সহজ এবং পাইথনিক উপায় হল ফর লুপ ব্যবহার করা। যেমন ধরা যাক নাম্বারস ইকুয়াল টু 1 2 3 4, যদি আপনি লেখেন পাইথন ফর নাম ইন নাম্বারস প্রিন্ট নাম ইন 2, তাহলে আউটপুট আসবে 2 4 6 8 পরপর লাইনে। ও, দারুণ সহজ। হ্যাঁ, দেখুন ফর লুপটা নিজে থেকেই লিস্টের প্রত্যেকটা আইটেমকে এক এক করে নাম ভ্যারিয়েবলে রাখছে, আর ভেতরের কোডটা সেই নামের জন্য চলছে। ওয়াইল লুপ দিয়েও এটা করা যায়, তবে সেক্ষেত্রে আপনাকে ইন্ডেক্স ট্র্যাক করতে হবে, লিস্টের দৈর্ঘ্য জানতে হবে, একটু বেশি খাটনি। তাই সাধারণত লিস্ট ট্র্যাভার্সালের জন্য ফর লুপই বেশি ব্যবহার করা হয়। বুঝতে পারলাম। ফর লুপ সত্যি খুব কনভিনিয়েন্ট। আচ্ছা, পাইথনের লিস্ট নিয়ে যখন এত রকম কাজ করা যাচ্ছে, নিশ্চয়ই কিছু রেডিমেড ফাংশন বা মেথড আছে যা আমাদের জীবন আরও সহজ করে দেয়, তাই না? অবশ্যই। পাইথনের লিস্টের জন্য অনেকগুলো শক্তিশালী বিল্ট ইন ফাংশন আর মেথড আছে। এগুলো ব্যবহার করে কমন কাজগুলো খুব দ্রুত আর সহজে করা যায়। আমরা বরং কাজ অনুযায়ী এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে দেখতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখি লিস্ট সম্পর্কে তথ্য জানার ইন্সপেকশনের জন্য কি আছে। লেন লিস্ট, এটা সবচেয়ে বেসিক আর খুব জরুরি একটা ফাংশন। লিস্টে মোট কটা আইটেম আছে তার সংখ্যাটা দেয়। যেমন লেন এ বি সি কল করলে 3 আসবে। এরপর আসি লিস্টে আইটেম যোগ করার অ্যাডিং এলিমেন্টসের কথায়। লিস্ট ডট অ্যাপেন্ড এলিমেন্ট, এটা লিস্টের একদম শেষে একটা নতুন আইটেম যোগ করে। যেমন মাইলিস্ট ইকুয়ালস 1,2 হলে মাইলিস্ট ডট অ্যাপেন্ড 3 লিখলে লিস্টটা হয়ে যাবে 1,2,3। এটা খুব কমন একটা অপারেশন, প্রায় লাগে। অ্যাপেন্ড মানে শেষে যোগ করা, ঠিক। লিস্ট 1 ইজ ইকুয়ালস টু 1 2, লিস্ট 2 ইজ ইকুয়ালস টু 3 4 হলে লিস্ট 1 ডট এক্সটেন্ড লিস্ট 2 লিখলে লিস্ট 1 নিজেই বদলে হয়ে যাবে 1 2 3 4। ও আচ্ছা, এক্সটেন্ড দিলে ভেতরের আইটেমগুলো জুড়ে যায়। ঠিক। আর লিস্ট ডট ইনসার্ট পজিশন কমা এলিমেন্ট, যদি শেষে নয় বরং লিস্টের মাঝখানে কোনো নির্দিষ্ট পজিশনে বা ইন্ডেক্সে আইটেম ঢোকাতে চান, তখন ইনসার্ট কাজে লাগে। যেমন আইটেমস ইজ ইকুয়ালস টু ব্যাট স্টাম্প, লিস্টে ইন্ডেক্স 1-এ যদি বল ঢোকাতে চান, তাহলে আইটেমস ডট ইনসার্ট 1 কমা বল লিখতে হবে। লিস্টটা তখন হবে ব্যাট বল স্টাম্প। আচ্ছা, তাহলে অ্যাপেন্ড আর ইনসার্টের মূল পার্থক্যটা হলো অ্যাপেন্ড একটা গোটা আইটেম যোগ করে, সেটা নিজে একটা লিস্ট হলেও একটাই আইটেম হিসেবে যোগ হবে, আর এক্সটেন্ড একটা লিস্ট বা ইটারেবলের ভেতরের সব আইটেমকে এক এক করে যোগ করে দেয়, আর ইনসার্ট হলো নির্দিষ্ট পজিশনে ঢুকানোর জন্য। ঠিক বললাম? একদম ঠিক ধরেছেন। এই পার্থক্যটা কিন্তু মনে রাখা খুব জরুরি, প্রায়ই গুলিয়ে যায়। এবার দেখি আইটেম মুছে ফেলার রিমুভিং এলিমেন্টসের জন্য কি কি আছে। লিস্ট ডট পপ পজিশন, এটা নির্দিষ্ট পজিশন বা ইন্ডেক্সের আইটেমকে লিস্ট থেকে মুছে ফেলে এবং সেই আইটেমটাকে রিটার্নও করে। মানে আপনি চাইলে ওটাকে অন্য কোথাও ব্যবহারও করতে পারেন। যেমন নাম্বারস ইকুয়াল টু 10 20 30, লিস্টের নাম্বারস ডট পপ 1 লিখলে 20 রিটার্ন হবে, আর লিস্টটা হয়ে যাবে 10 30। মানে মাঝেরটা বেরিয়ে গেল। হ্যাঁ, আর যদি কোনো পজিশন না দেন, শুধু লিস্ট ডট পপ লেখেন, তাহলে এটা ডিফল্টভাবে লিস্টের শেষ আইটেমটা মুছে দেয় এবং রিটার্ন করে। ও, পজিশন না দিলে লাস্টেরটা, এটাও কাজের। ঠিক। লিস্ট ডট রিমুভ এলিমেন্ট, এটা কিন্তু ইন্ডেক্স দিয়ে কাজ করে না, এটা আইটেমের ভ্যালু দিয়ে খোঁজে। সেই ভ্যালুর প্রথম যে আইটেমটা লিস্টে পাওয়া যায় সেটাকে মুছে দেয়। যেমন কালার্স ইকুয়াল টু রেড গ্রিন ব্লু গ্রিন, এই লিস্টে যদি কালার্স ডট রিমুভ গ্রিন লেখেন, লিস্টটা হবে রেড ব্লু গ্রিন, মানে শুধু প্রথম গ্রিনটাই মুছেছে। পরেরটা কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, আর যদি আইটেমটা লিস্টে খুঁজেই না পাওয়া যায়, তাহলে রিমুভ একটা ভ্যালু এরর দেয়। তাহলে পপ হচ্ছে পজিশন ভিত্তিক আর রিমুভ হচ্ছে ভ্যালু ভিত্তিক। দুটোই দরকারি, কিন্তু ব্যবহারের জায়গাটা আলাদা।
আচ্ছা, কোনো আইটেম লিস্টে কতবার আছে বা ঠিক কোন পজিশনে আছে সেটা জানারও কি কোনো সহজ উপায় আছে? হ্যাঁ, তার জন্য মেথড আছে list.count_element। একটা নির্দিষ্ট আইটেম লিস্টে কতবার আছে সেটা গুণে বলে দেয়। যেমন 1 2 2 3 2.count2 কল করলে 3 আসবে, কারণ 2 3বার আছে। list.index_element একটা নির্দিষ্ট আইটেমের প্রথম উপস্থিতির ইন্ডেক্স নম্বরটা দেয়। যেমন abcb.indexb কল করলে 1 আসবে, কারণ প্রথম বি আছে ইন্ডেক্স 1-এ। দ্বিতীয় বিয়ের ইন্ডেক্স দেবে না। কোর্স, এটা খুব সহজ। লিস্টের আইটেমগুলোর ক্রম পুরো উল্টে দেয়। যেমন 1 2 3 হয়ে যায় 3 2 1। এটা কিন্তু ইন প্লেস কাজ করে, মানে মূল লিস্টটাই বদলে যায়, নতুন কোনো লিস্ট তৈরি হয় না। আচ্ছা, অরিজিনাল লিস্টটাই রিভার্স হয়ে যায়। হ্যাঁ, list.sort এটাও ইন প্লেস অপারেশন। লিস্টের আইটেমগুলোকে সর্ট করে দেয়। ডিফল্ট হিসেবে ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে সাজায়। যেমন numbers equals to 3 1 4 2 এর ওপর numbers.sort চালালে লিস্টটা 1 2 3 4 হয়ে যাবে। যদি বড় থেকে ছোট ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চান, তাহলে numbers.sort reverse equals to true লিখতে হবে। ও, রিভার্স ইকুয়ালস টু ট্রু অপশন আছে। হ্যাঁ, সর্টেড। এটা সর্ট এর মতোই সর্ট করে, কিন্তু মূল লিস্টটাকে একদম বদলায় না, বরং সর্ট করা আইটেমগুলো দিয়ে একটা নতুন লিস্ট তৈরি করে সেটা রিটার্ন করে। মূল লিস্টটা যেমন ছিল তেমনই থাকে। এটার ক্ষেত্রেও রিভার্স ইকুয়াল টু ট্রু অপশন ব্যবহার করা যায়। এই সর্ট আর সর্টেডের পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কারণ সর্ট তো মূল লিস্টেই পাল্টে দিচ্ছে, যেটা সবসময় আমরা চাই নাও চাইতে পারি। সেক্ষেত্রে সর্টেড ব্যবহার করে নতুন লিস্ট বানানোটা অনেক সেফ। আর কি কোনো সাধারণ ফাংশন আছে, যেমন ধরুন লিস্টের সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় আইটেমটা খুঁজে বের করার জন্য? হ্যাঁ, আছে তো। মেন ফাংশনটা লিস্টের সবচেয়ে ছোট আইটেমটা দেয়, আর ম্যাক্স ফাংশনটা দেয় সবচেয়ে বড় আইটেমটা। আর যদি লিস্টে শুধু সংখ্যা থাকে, তাহলে সাম ফাংশনটা সব সংখ্যার যোগফল বের করে দেয়। খুব হ্যান্ডি ফাংশন এগুলো। অনেকগুলো কাজের জিনিস জানা গেল। আচ্ছা, একদম শুরুটা একটা উদাহরণে দেখেছিলাম যে লিস্টের ভেতরেও লিস্ট থাকতে পারে, যেমন আবির 32 কম্পিউটার অ্যাপ্লিকেশন 26। এই নেস্টেড লিস্টের ব্যাপারটা ঠিক কি একটু বলবেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। একেই বলে নেস্টেড লিস্ট, মানে একটা লিস্টের কোনো উপাদান বা আইটেম নিজেই আরেকটা লিস্ট হতে পারে। যেমন ধরুন, ম্যাট্রিক্স হল 1 2 3 4 5 6 7 8 9। এখানে ম্যাট্রিক্স হল বাইরের লিস্টটা, যার ভেতরে 3টে আইটেম আছে। আর প্রত্যেকটা আইটেম দেখুন নিজেই একটা করে লিস্ট। ও আচ্ছা, লিস্টের ভেতর লিস্ট। তাহলে এই ভেতরের লিস্টগুলোর আইটেম অ্যাক্সেস করব কিভাবে? যেমন ওই ম্যাট্রিক্স থেকে যদি আমি 5 নম্বরটা পেতে চাই। তার জন্য আপনাকে দুটো ইন্ডেক্স ব্যবহার করতে হবে পরপর। প্রথম ইন্ডেক্সটা বাইরের লিস্টের জন্য, আর দ্বিতীয়টা ভেতরের লিস্টের জন্য। যেমন 5 আছে দ্বিতীয় সাবলিস্টে, মানে 4 5 6। এই সাবলিস্টটা বাইরের ম্যাট্রিক্স লিস্টের কোন ইন্ডেক্সে আছে? 0 1, ইন্ডেক্স 1-এ। রাইট। এবার ওই ভেতরের লিস্ট 4 5 6 এর মধ্যে 5 কোন ইন্ডেক্সে আছে? 0 1, আবার ইন্ডেক্স 1-এ। একদম। সুতরাং 5 পেতে হলে আপনাকে লিখতে হবে ম্যাট্রিক্স 1 1। ওহ, দুটো স্কোয়ার ব্র্যাকেট পরপর। হ্যাঁ, একইভাবে যদি 9 পেতে চান, তাহলে সেটা আছে ইন্ডেক্স 2 এর সাবলিস্টে 7 8 9, আর সেই সাবলিস্টের ইন্ডেক্স 2-তে, তাই লিখতে হবে ম্যাট্রিক্স 2 2। বেশ লজিক্যাল। আর এই ভেতরের লিস্টগুলোর ওপর কি ওই আগের মেথডগুলো, মানে অ্যাপেন্ড পপ বা সর্ট, এগুলো কাজ করে? অবশ্যই করে। আপনাকে শুধু প্রথমে সঠিক সাবলিস্টটাকে তার ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে হবে, তারপর ডট দিয়ে তার ওপর মেথডটা প্রয়োগ করতে হবে। যেমন ধরুন নেস্টেড ইকুয়াল টু 10 20 30 40। যদি ভেতরের লিস্ট 20 30 শেষে 35 যোগ করতে চান, তাহলে লিখবেন নেস্টেড 1.append 35। আগে নেস্টেড 1 দিয়ে ভেতরের লিস্টটা ধরলাম, তারপর ডট অ্যাপেন্ড 35। ঠিক তাই। তাহলে লিস্টটা হয়ে যাবে 10 20 30 35 40। একইভাবে আপনি পপ, রিমুভ, ইনসার্ট, এক্সটেন্ড, এমনকি সর্টও ভেতরের নির্দিষ্ট সাবলিস্টের ওপর প্রয়োগ করতে পারবেন। পরিষ্কার। নেস্টেড লিস্টের ধারণা আর তার ব্যবহারও তাহলে বোঝা গেল। বাহ! তাহলে আজকের আলোচনা থেকে আমরা পাইথন লিস্টের একটা বেশ ভালো, মানে বেশ বিস্তারিত একটা ছবি পেলাম।
লিস্ট কি, কেন এটা মিউটেবল বা পরিবর্তনযোগ্য, কিভাবে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং করতে হয়, স্লাইসিং দিয়ে লিস্টের অংশ বের করা, কনকাটিনেশন প্লাস, রিপিটেশন স্টার, মেম্বারশিপ চেক, ইন নট ইন, আর লিস্ট নিয়ে কাজ করার জন্য খুব জরুরি কিছু মেথড যেমন অ্যাপেন্ড, এক্সটেন্ড, ইনসার্ট, পপ, রিমুভ, সর্ট, রিভার্স, আর ফাংশন যেমন লেন, সর্টেড, মিন, ম্যাক্স, সাম এগুলো নিয়ে কথা বললাম। নেস্টেড লিস্টের কনসেপ্টটাও ক্লিয়ার হলো। একদম। লিস্ট পাইথনের অন্যতম একটা ভিত্তি, বুঝলেন? আর সবচেয়ে বেশি ব্যবহৃত ডেটা স্ট্রাকচারগুলোর মধ্যে একটা। ডেটা অর্গানাইজ করা, ডেটা ম্যানিপুলেট করা, ডেটার মধ্যে সার্চ করা, সর্ট করা, মানে ডেটা নিয়ে যা যা কাজ আমরা করি তার প্রায় সব কিছুর জন্যেই লিস্ট অপরিহার্য। প্রোগ্রামিংয়ে ডেটা নিয়ে কাজ করার আত্মবিশ্বাস বাড়াতে হলে লিস্টের ধারণাটা খুব পরিষ্কার থাকা দরকার। আজকের আলোচনা আশা করি ছাত্রছাত্রীদের সেই ভিতটা গড়তে একটু সাহায্য করবে। আচ্ছা, একটা জিনিস ভাবছিলাম, আমরা দেখলাম লিস্ট পরিবর্তনযোগ্য মানে মিউটেবল, কিন্তু এমন যদি পরিস্থিতি আসে যেখানে ডেটার একটা কালেকশন দরকার যেটা একবার তৈরি করার পর আর বদলানো যাবে না, মানে ইমিউটেবল, সেক্ষেত্রে পাইথনে কি অন্য কোনো ব্যবস্থা আছে? অথবা এই লিস্ট ব্যবহার করেই কি আরও জটিল ধরনের তথ্য, যেমন ধরুন একজন ছাত্রের পুরো প্রোফাইল, তার নাম, রোল নম্বর, বিভিন্ন সাবজেক্টে পাওয়া নম্বর, এই সব কিছু গুছিয়ে রাখার আরও ভালো কোনো উপায় হতে পারে? এটা নিয়ে ছাত্রছাত্রীরা নিজেরা একটু ভেবে দেখতে পারে, অথবা পাইথনের অন্যান্য ডেটা স্ট্রাকচার যেমন টাপল বা ডিকশনারি এগুলো সম্পর্কে জানতে আরও একটু পড়াশোনা বা এক্সপ্লোর করতে পারে। কি বলেন? অবশ্যই, সেটাই তো জানার আগ্রহ বাড়াবে। এই প্রশ্নগুলোই কিন্তু পরের ধাপের দিকে নিয়ে যায়।